তো শুরুতেই যেটা স্পিকার বন্ধ করতে হবে ভাই, যারা স্পিকার বন্ধ যার করা নেই একটু স্পিকার বন্ধ করেন। আমি ভিডিওটা রান করে দিয়েছি, তো ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, বাইরে থেকে একটা নয়েজ আসবে। আচ্ছা, তো এবার আমরা শুরুতেই যেটা করব যে আমরা একটা জিমেইল ওপেন করব, জিমেইল লগ ইন করে নেব। জিমেইলটা লগ ইন করার পরে আমরা যাব ব্লগারে। আপনি ব্লগার লিখে সার্চ করবেন, ব্লগার, দেন এন্টার প্রেস করবেন। এরপরে আমরা ব্লগারে যাব, blogger.com। এখান থেকে লেখা আছে দেখেন ক্রিয়েট ইউর ব্লগ। এই ক্রিয়েট ইউর ব্লগ যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি এবার ক্রিয়েট ইউর ব্লগ এই অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট ইউর ব্লগ, ব্লগে আমরা একটা অ্যাকাউন্ট করে ফেললাম। এরপরে দেখেন এখানে শুরুতেই বলছে যে ব্লগের একটা প্রোফাইল দিতে হবে, ডিসপ্লে নেম দিতে হবে একটা। তো এই যে ডিসপ্লে নেম যেটা আছে, এই ডিসপ্লে নেমের জায়গায় আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, সেটা আপনার নামও হতে পারে। ঠিক আছে? সো মনে করেন আপনি এখানে আপনার নাম দিলেন। কি নাম আপনার, যিনি মেইলটা দিয়েছেন? রফিকুল না? জি স্যার, রফিকুল ইসলাম। ওকে, রফিকুল ইসলাম। দেন আমরা এবার ক্রিয়েট টু ব্লগারে যাব। ক্রিয়েট টু ব্লগারে আসার পরে এখানে অল ব্লগস নামে একটা পোর্শন আছে। আপনি এইগুলো কন্টেন্ট গুলো একটু স্টাডি করে নেবেন, এখান থেকে অনেক কিছুই জানার আছে আমাদের। ঠিক আছে? তো ব্লগার থেকে আমরা কিন্তু গুগল অ্যাডসেন্সটাও রান করতে পারবো। আপনি চাইলে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং করতে পারেন, বা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন ব্লগার থেকে। ঠিক আছে? তো গুগল অ্যাডসেন্স আমরা একটু পরে আলোচনা করব, কথা বলবো। নর্মালি আমরা আগে যাই। এখান থেকে আমাদের একটা ব্লগ ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমরা একটা ব্লগ ক্রিয়েট করব। সেই ব্লগ ক্রিয়েটের জন্য আপনি এবার ক্রিয়েট ব্লগে চলে আসবেন। দেখেন এখানে ক্রিয়েট ব্লগ নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। আপনি এবার ক্রিয়েট ব্লগে ক্লিক করেন। ক্রিয়েট ব্লগে ক্লিক করার পরে এখানে শুরুতে আমরা একটা টাইটেল দিয়ে পাবো। এখানে একটা টাইটেল পাচ্ছি আমরা। ক্রিয়েট ব্লগে ক্লিক করার পরে আমরা একটা টাইটেল পাচ্ছি। এই টাইটেলের জায়গায় আমরা কি দিব, টাইটেলের জায়গায় কি দিতে হবে বা কি দিব, এটা ডিপেন্ড করতেছে আমার প্রোডাক্টের উপরে। আপনি এবার কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কি প্রোডাক্ট আপনার কাছে আছে, সেই প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনাকে একটা টাইটেল দিতে হবে। তো এটার জন্য আপনি যেটা করবেন, প্রথমে আমরা আমাদের অ্যামাজন অ্যাকাউন্টটা ওপেন করে নেব। অ্যামাজনে আসার পরে এখান থেকে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করা নেই, এই যে দেখেন সাইন ইন যে পোর্শনটা আছে, এখানে সাইন ইনে যাব আমরা। এরপর এখানে মেইল দিতে হবে। দেন সাইন ইন। আমরা একটা অ্যামাজনের অ্যাকাউন্ট এখানে লগ ইন করে ফেললাম। আচ্ছা, আচ্ছা, এই যে ডেলিভার ঢাকা দেখাচ্ছে, এটার রিজন হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করার সময় যে লোকেশনটা আপনি দেন, সেই লোকেশনে ওরা শিপিংটা দেখায় বাই ডিফল্ট। এটা কোনো সমস্যা না। আপনি যদি অ্যামাজনের লোকেশন দিয়ে অ্যাকাউন্ট করতেন তাহলে এখানে দেখাতো অ্যামাজন। যেহেতু আমাদের এখানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, সো এটা কোনো প্রবলেম করবে না। আচ্ছা, তাহলে আমরা একটা অফার নেব, একটা প্রোডাক্ট নেব আগে। প্রোডাক্টটা নেওয়ার জন্য আমরা এদিকে চলে এলাম। সাপোজ হেলথ অ্যান্ড হাউস হোল্ড, আমরা হেলথের একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই সাপোজ। এখানে আসার পরে আপনি হেলথ বা আরেকটা কাজ করতে পারেন, ওয়েট লসের প্রোডাক্ট নিতে পারেন।
দেখেন এখানে ওয়েট লসের জন্য অনেক প্রোডাক্ট আছে, এবং আপনি একটা জিনিস যদি খেয়াল করে দেখেন, যখন আপনি ওয়েট লসের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন কিন্তু অ্যামাউন্ট গুলো একটু বেশি কমিশন আপনি অ্যাড হবে, আপনার কাছে বেশি কমিশন আসবে। কারণ হচ্ছে যে ওয়েট লসের প্রোডাক্ট গুলো একটু দাম বেশি হয়, প্রাইস একটু বেশি। ঠিক আছে, তো আপনি এই প্রোডাক্ট গুলো নিয়ে চাইলে কাজ করতে পারেন ওয়েট লস নিয়ে। এই যে দেখেন, এবার আপনি আরো অনেক বেশি প্রোডাক্ট পাচ্ছেন। হ্যাঁ, আপনি চাইলে এই প্রোডাক্ট গুলো নিয়ে এখান থেকে মার্কেটিং করতে পারবেন বা কাজ করতে পারবেন। সাপোজ আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করব, তো এই প্রোডাক্টের উপরে আমরা একটা ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইট তৈরি করব এই প্রোডাক্টটা নিয়ে। এই প্রোডাক্টের যে নামটা আপনি পাচ্ছেন, সিম্পল আপনি যেটা করবেন, এই প্রোডাক্টের নামটা আপনি কপি করবেন। কপি করে আপনি এবার গুগলে ছেড়ে দেবেন। আমাদেরকে এই প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন ওয়েবসাইট সাজেস্ট করা হবে। এই প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমাদের কাছে আসবে। যেমন এখানে একটা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। আপনি প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট যেগুলো আছে গুগলে, এগুলো আপনি ওপেন করে নেবেন, যাতে করে আমাদের যে কন্টেন্ট গুলো দিয়ে আমরা ওয়েবসাইটটা তৈরি করব সেই কন্টেন্ট গুলো যেন আমরা এখান থেকে পেয়ে যাই। আমি 3টা ওয়েবসাইট ওপেন করলাম। 3টা ওয়েবসাইটের দিকে যদি আপনি একটু তাকান, প্রতিটা ওয়েবসাইট তারাও আমাদের মতো করে মার্কেটিং করতেছে এখানে, বা আমাদের মতো করে মার্কেটিং করতেছে সেম ওয়ে। দেখেন সেম প্রোডাক্ট, আমরা যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে চাচ্ছিলাম বা আমরা যে প্রোডাক্টটাতে মার্কেটিং করব সেই প্রোডাক্ট নিয়ে এনারাও মার্কেটিং করতেছে। এই ওয়েবসাইটগুলো কিন্তু প্রথম ওয়েবসাইট যেটা সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। আচ্ছা, তা এই সাইটটা ওপেন হোক, আমরা ব্লগে ফিরে আসি। তাহলে আমাদের ব্লগের শুরুতেই তারা বলছিল একটা টাইটেল দিতে হবে। তাহলে আপনি যখন ওয়েট লস নিয়ে কাজ করবেন তাহলে ওয়েট লস রিলেটেড একটা টাইটেল দিতে হবে। আপনাকে এবার একটা টাইটেল দিতে হবে যে ওয়েট লস রিলেটেড। তাহলে আমরা এখানে একটা টাইটেল বসাবো বা একটা টাইটেল দিব। আচ্ছা, আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কথা শুনতে বা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কি? জি স্যার, না ভাইয়া। ওকে, একটু রেসপন্স করেন মাঝে মধ্যে, হ্যাঁ? আচ্ছা, তাহলে টাইটেলের যে পোর্শনটুকু আছে আমরা একটা টাইটেল দিলাম, তো একটা সাপোজ একটা টাইটেল দিই এখানে, স্টে হোম অ্যান্ড ওয়েট লস এভরিডে। ঠিক আছে, ঘরে থাকো এবং প্রতিদিন ওয়েট লস করো। আমরা এরকম একটা টাইটেল দিলাম। টাইটেল বিভিন্ন ধরনের হতে পারে। আপনি ওয়েট লসের উপরে একটা টাইটেল দিবেন। এটা প্রোডাক্টের উপরে টাইটেল হতে পারত, কোনো সমস্যা নেই। এরপরে আমাদেরকে একটা অ্যাড্রেস দিতে হবে। এখানে একটা অ্যাড্রেস দিব, আমরা একটা অ্যাড্রেস আছে এখানে। এই অ্যাড্রেসটা কোন অ্যাড্রেস হবে?
এই অ্যাড্রেসটা কি রিলেটেড হবে। আমরা জানি যে আমাদেরকে সার্চ করা হয়। আমরা যখন লিখলাম amazon.com বা অ্যামাজন একটা ওয়েবসাইট চলে এলো, আমরা ওয়েবসাইটে প্রবেশ করলাম। এই যে amazon.com ছিল, এটাকে বলা হয় একটা নেম, একটা ডোমেইন। এটাকে বলা হয় একটা ডোমেইন। তো আমাদেরকে ডোমেইন নিতে হবে। আমরা এই জন্যই মূলত ব্লগারটা বেশি ব্যবহার করি, কারণ হচ্ছে ব্লগারটা সম্পূর্ণ ফ্রি। ব্লগারটার জন্য আমাদের কোনো পে করতে হয় না। বা আপনি যদি অন্য কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করতেন, আপনি যদি অন্য কোনো নিজে ওয়েবসাইট তৈরি করতেন, তাহলে কিন্তু মাস্ট আপনাকে একটা ডোমেইন হোস্টিং কিনতে হতো। যেহেতু আমরা ফ্রিতে মার্কেটিং গুলো করবো, কোনো ইনভেস্টে যাব না, সেহেতু আমরা ব্লগারটা ওপেন করতে পারি বা ইউজ করতে পারি। তো ব্লগারে এসে আমরা আমরা একটা টাইটেল দিলাম, সাপোজ দিলাম ওয়েট লস ফার্স্ট। ওয়েট লুজ ফার্স্ট লেখার পরে আমাদেরকে সাজেস্ট করা হচ্ছে ওয়েট লুজ ফার্স্ট ডট ব্লগ স্পট ডট কম। এই ডট ব্লগ স্পট ডট কম হচ্ছে একটা ডোমেন, তার আন্ডারে আমরা একটা সাব ডোমেন দিচ্ছি। ব্লগ স্পট ডট কমটা হচ্ছে একটা ডোমেন, এটার আন্ডারে যা নিব তাকে বলা হচ্ছে একটা সাব ডোমেন। তাহলে এখানে মূলত আমরা সাব ডোমেন নিয়ে কাজ করব, বা আমাদেরকে সাব ডোমেন নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, এবার এখানে একটা নাম নেবেন। আমরা এইটা চুজ করলাম। দেখেন আমরা যখন এটা চুজ করতেছি, তারা আমাদেরকে বলতেছে যে এটা অ্যাভেলেবেল না, এটা অ্যাভেলেবেল না, এটা ব্যবহার করা হচ্ছে বা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা কি করব, এটার সাথে কোনো একটা ডিজিট অ্যাড করে দেব। এবার আমাদেরকে কি বলতেছে তারা, যে হ্যাঁ এটা অ্যাভেলেবেল, আমরা এটা ইউজ করতে পারি। তাহলে আমাদের ওয়েবসাইটের লিংকের নাম হবে কি, weightlosefast29.blogspot.com। এই লিংকটা আমরা এবার মার্কেটিং করব আমাদের ব্লগ পিন্টারেস্টে। তাহলে কি হবে, আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না বা সাসপেন্ড হওয়ার পসিবিলিটি থাকবে না। এরপরে থিমে আসবো আমরা। থিমে এসে থিম থেকে যে কোনো একটা থিম আপনাকে চুজ করতে হবে। এখানে অসংখ্য থিম আমাদের কাছে আছে, তো আমি এখান থেকে সিম্পল থিমটা চুজ করলাম। দেন আমরা এবার ক্রিয়েট ব্লগে যাব। এখানে আসার পরে আপনি এই পোর্শনটা কেটে দেবেন। তারা একটা নোটিশ আমাদেরকে দিয়েছে, আপনি এটা পড়ে নেবেন। আমাদের এখান থেকে নতুন একটা ব্লগ ক্রিয়েট করতে হবে। আমরা এখানে এসে একটা ব্লগ ক্রিয়েট করব। ব্লগ ক্রিয়েশনের জন্য আপনি নিচের দিকে তাকাবেন। এখানে দেখেন প্লাস নামে একটা অপশন আছে, এখানে লেখা আছে ক্রিয়েট নিউ পোস্ট। এই ক্রিয়েট নিউ পোস্টে আপনি এবার ক্লিক করবেন। ক্রিয়েট নিউ পোস্টে ক্লিক করার পরে আমাদের কাছে একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। আমাদের কাছে একটা ব্ল্যাঙ্ক পেজ আছে। এই ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমরা আমাদের অফারগুলো ইম্পোর্ট করব। আমরা আমাদের অফার ইম্পোর্ট করব এটার মধ্যে দিয়ে। আচ্ছা, এখানে কি টাইটেল হবে, কি লিখবো, এই বিষয়গুলোর জন্য আপনি কি করবেন, আগে আমরা কিছু ওয়েবসাইট ওপেন করে রেখেছিলাম, সেই ওয়েবসাইটগুলো থেকে আমরা আইডিয়া নেব। যেমন দেখেন এখানে শুরুতে একটা টাইটেল কিন্তু দেওয়া আছে, আমরা চাইলে এই টাইটেলটা ব্যবহার করতে পারি। আপনি চাইলে এই টাইটেলটা এখান থেকে ইউজ করতে পারেন। এই টাইটেলের পাশাপাশি আমাদের এই প্রোডাক্টের বেনিফিট কি, এই প্রোডাক্ট কি কি কাজ করবে, সবকিছু এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, যে এখান থেকে কিন্তু এই প্রোডাক্টের বেনিফিট গুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো, বা চাইলে নিয়ে নিতে পারি। ঠিক আছে, তারপরে আপনি এরকম ২-৩টা ওয়েবসাইট ওপেন করে নেবেন আমাদের বোঝার সুবিধার্থে, যে এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে। বিকজ এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই কিন্তু, বা আইডিয়া থাকার কথাও ছিল এরকমটা না। ঠিক আছে, তো আপনি আরেকটা কাজ করে দেখতে পারেন। অনেকেই দেখবেন এটার উপরে ওয়েবসাইট তৈরি করে রাখছে, অনেকে ব্লগ সাইটে তৈরি করে রাখছে। আপনি চাইলে সেখান থেকেও আপনি আইডিয়া জেনারেট করতে পারেন বা আইডিয়া নিতে পারেন আপনি। সো আমি এখান থেকে এই টাইটেলটা কপি করে নিলাম। সিম্পল, মানে খুব জটিল করার কিছু নেই। আপনি টাইটেলটা কপি করে নেন। টাইটেলটা কপি করে নিয়ে আমরা এটা এখানে বসাবো। ওকে,
তো আপনি যখন কোনো একটা ওয়েবসাইট থেকে যখন কোনো টেক্সট আপনি নেবেন, কোনো টাইটেল নেবেন, তখন একটা কাজ করবেন। যে টাইটেলটা আপনি কপি করে নিচ্ছেন, এটাকে আপনি নোটপ্যাডে প্রথমে ফেলবেন। আমরা একটা নোটপ্যাড ওপেন করে নিই। শুরুতে আমরা একটা নোটপ্যাড ওপেন করে দেব। নোটপ্যাডের মধ্যে আমরা টেক্সটটা ফেলে তারপরে কপি করে দেবো। তাহলে কি হবে, আমরা যখন টেক্সটটা কপি করেছিলাম তখন একটা ওয়েবসাইট থেকে কপি করেছিলাম, তাদের ফন্ট সাইজটা সাজেস্ট করবে। এবার দেখেন আমাদের ফন্টগুলো কিন্তু নর্মাল হয়ে গেছে। আপনি এবার এই কন্টেন্টটুকু, স্যার আপনি মনে হয় রেকর্ডিংটা অন করেন নাই। না রেকর্ডিংটা চলতেছে ভাইয়া, এটা আমরা বড় করে আচ্ছা নেব। স্যার, খেয়াল করিনি স্যার। জি, এবার বুঝতে পেরেছেন চলতেছে কি? জি স্যার। ওকে, এই কন্টেন্টটুকুকে আমরা বোল্ড করে দেব, আর এটাকে আমরা এবার জাস্টিফাই, হ্যাঁ জাস্টিফাই করে দেওয়া যায়। আচ্ছা, এটা সিঙ্গেলই থাক, সিঙ্গেলটাই ঠিক ছিল। জাস্ট আমরা এটাকে মাঝখানে নিয়ে দিই, এবার ঠিক আছে। ওকে, কন্টেন্টটা আমরা একটা টাইটেল অ্যাড করলাম। টাইটেল অ্যাড করার পরে আমরা এখানে ইমেজ অ্যাড করব সিম্পলি। বা আপনি আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে কিন্তু আপনি ডেসক্রিপশন নিতে পারেন, কালেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। বা আপনি চাইলে এই টাইটেলটাও ব্যবহার করতে পারেন, এখানে যে টাইটেলটা ছিল আপনি এইটাও চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। মেবি টাইটেলটা দুটো সেম আছে এখানে। ওকে, এরপরে আমরা এখানে একটা ইমেজ ব্যবহার করব। তো ইমেজটা আমরা এখান থেকে নিয়ে নেব, এদের ওয়েবসাইট থেকে নেব, এদের ইমেজটা ভালো ছিল। আমরা এই ইমেজটা নিলাম। কি ছিল এখানে, সেভ ইমেজেস, আপনি এটা সেভ করবেন। আপনি এটা ডেস্কটপে সেভ করে দেন। সেভ করার পরে আপনি এবার এই কন্টেন্ট এটা সেন্টার করে নেন। এখানে আমরা একটা ইমেজ ইম্পোর্ট করব। ইমেজ ইম্পোর্টের জন্য এখানে ইমেজ নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। ইনসার্ট ইমেজে আপনি ক্লিক করবেন, করার পরে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন। এরপর আপনি ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পরে আমরা ডেস্কটপ থেকে এই যে ইমেজটা এটা আমরা ডাউনলোড করে নেব, আপলোড করব, সরি ডাউনলোড করা আছে, এটা আমরা ইম্পোর্ট করব। এরপরে আপনি এই ইমেজটা বড় করে নেবেন, ইমেজটা অনেক ছোট করা আছে। আপনি এই যে এডিটের এখানে চেঞ্জে ক্লিক করার পরে এটা মিডিয়াম করা আছে, আপনি লার্জ করে দেন, অথবা আপনি এক্স লার্জ করে দেন, দেন আপডেট করেন। আমরা ইমেজটা একটু রিসাইজ করে নেব। ওকে, এটা ঠিক আছে। ইমেজটা বসানোর পরে আমরা এবার ইমেজের পাশে, ইমেজের নিচে আমাদের কন্টেন্ট অ্যাড করব।
কন্টেন্ট অ্যাড করার জন্য আমাদের কাছে যে কন্টেন্টটা এখানে আছে আপনি এই কন্টেন্টে হুবহু নিয়ে দেন, কোনো সমস্যা নেই। আমাদের আইটেম নাম দিতে হবে না, আপনি জাস্ট এই পুরো পোর্শনটুকু কপি করেন। কপি করে আমরা আমাদের আগের মতো আবার নোটপ্যাডে ফেলে দেব। আগের পোর্শনটা আমি এটা ডিলিট করে দিই। ওকে, এরপরে আপনি এটা কপি করে নিয়ে আপনি আপনার ব্লগে যেটা আছে ব্লগে এটা রেখে দেন। ওকে, এটা দেখেন আমাদের যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা অনেক হিউজ করা আছে, এটাকে আমরা ফন্টটা লার্জ করে দেব। এরপরে লেখাটা বোল্ড করাই থাকবে, টেক্সট কালার ব্ল্যাক থাকবে, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আমরা এখানে এবার একটা পোর্শন অ্যাড করব। এখানে অ্যাড করলাম সি মোর। এই সি মোরের মধ্যে আমরা আমাদের লিঙ্কটা ইম্পোর্ট করব। আমরা লিঙ্ক ইম্পোর্ট করে আমি পরে দেখাচ্ছি। এটাকে আমি ইউজ করে দেব সি মোর, অথবা আপনি এটা ছোটই থাক, এটা চোখে লাগতেছে, এটা লার্জ থাক। সি মোরের পরে আপনি আবার নিচে চলে আসবেন। ঠিক আছে, এবার আমরা এখানে বসাবো বেনিফিট। আপনি এই পোর্শনটুকু আবার কপি করেন। কপি করে দিলাম আমরা। করার পরে এই পোর্শনটুকুকে আপনি এবার এটা আমরা লার্জ করে দেব, হিউজ করে দেব। ঠিক আছে, যেন দেখতে বড় লাগে। ওকে, এরপরে এখানে আমরা এবার আমাদের কন্টেন্টে ইম্পোর্ট করব। কপি করেন, কপি করার পরে আচ্ছা, এখান থেকে আরেকটা কাজ করতে পারি আমরা ওদের মতো করে। আপনি যদি এখানে ঠিক আছে, চাইলে আমরা এখানে 1 2 3 সিরিয়াল দিতে পারি, বা আপনি যে ডট দিয়ে লেখা এটাও আপনি চাইলে এখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এটা নর্মাল ফন্ট করে দেব, লার্জ করব না। ঠিক আছে, আমরা তিনটা বেনিফিট অ্যাড করলাম, আমরা 1 2 3 করে দিচ্ছি। 1 2 3। ওকে, এরপরে আপনি আবার আপনার ওয়েবসাইটে চলে আসবেন। এরপরে যে মোর ডিটেলস আছে আপনি এখান থেকে মোর ডিটেলস অপশনটা সব কপি করতে পারেন, বা মোর ইনফরমেশন যেটা আছে। এখানে আপনি এবার এখানে যে কন্টেন্ট গুলো আছে প্রোডাক্ট নেম থেকে শুরু করে প্রোডাক্ট প্যাকেজ সবকিছু, মানে উনি যেন এক নজরে দেখেই বুঝতে পারে। আমরা এই পোর্শনটুকু সেম কপি করব।
দেন এই কন্টেন্টটুকু আমরা এটা লার্জ করে দেব। তো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা আমরা সাজায় ফেলবো, মানে পুরো ওয়েবসাইটের মধ্যে আমরা আমাদের অফারটা ইম্পোর্ট করতে চাই বা আমাদের অফার আমরা ইম্পোর্ট করব। এরপরে আমাদের অর্ডার দেওয়ার জন্য একটা জায়গা রাখতে হবে, যে তারা যেন অর্ডার করে বা কিভাবে অর্ডার করবে সেই বিষয়টা দিকে আমরা একটু খেয়াল করে যদি দেখি, এখানে এসে আমরা একটা বাটন অ্যাড করব, যে বাটনের নাম হচ্ছে অর্ডার নাও। আপনি এবার একটা বাটন এখান থেকে ডাউনলোড করেন, আমাদের এগুলো দরকার নেই, এই পোর্শনগুলো দরকার নেই আমাদের। অর্ডার নাও, অর্ডার নাও বাটন। আপনি অর্ডার নাও বাটনটা এবার আপনি ইমেজ করে দেন। ইমেজ করে দিলে আপনি এখানে অনেক সুন্দর সুন্দর বাটন পাবেন। এই যে আমরা এটা ব্যবহার করতে চাচ্ছি, ঠিক আছে? বা আপনি এটা ইউজ করতে পারেন, এটা যে কোনো একটা ব্যবহার করেন, তবে অর্ডার নাও আমি এটা ব্যবহার করব। এবার এটাকে আমরা ডাউনলোড করে নেব, সেভ ইমেজ আছে, সেভ। সেভ করার পরে আমাদের ইমেজ যেটা আছে সেই ইমেজটা আমরা এখানে ইম্পোর্ট করে একদম সবার শেষে আমি এটা সেন্টার করে নিলাম। করার পরে আপনি জাস্ট ইমেজে ক্লিক করবেন, আপলোড কম্পিউটার, ফ্রম কম্পিউটার, ব্রাউজ, এই যে অর্ডার নাও সেই বাটনটা এখানে আছে। দেখেন আমাদের কাছে একটা বাটন আছে, এটাকে আমরা এবার বড় করে দেব। ঠিক আছে, তো আমাদের মোটামুটি একটা অফার আমরা এখানে ইম্পোর্ট করে ফেলেছি। এরপরে আমরা এখানে আমাদের লিঙ্কটা ইম্পোর্ট করব। লিঙ্কটা কিভাবে অ্যাড করব? অ্যামাজনে আসি আমরা, এখানে আসার পরে লিঙ্কের জন্য আমাদের টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করলে আমরা একটা লিঙ্ক পাচ্ছি, আপনি একটু যদি খেয়াল করে দেখেন, এই লিঙ্কটা আমরা কপি করে নেব। কপি করার পরে আপনি আপনার ওয়েবসাইটে আসবেন, আসার পরে আমাদের ইমেজ যেটা অ্যাড করেছিলাম সেই ইমেজের মধ্যে আমরা লিঙ্ক অ্যাড করব। ইমেজের উপরে আপনি ক্লিক করেন, এখানে আগে থেকে একটা লিঙ্ক দেওয়া আছে, ইমেজ যখন ডাউনলোড করে দেবেন তার এখানে আগে থেকে একটা লিঙ্ক থাকবে। এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করলে তারা বলবে যে রিমুভ লিঙ্ক, আমরা রিমুভ করে দিলাম, মানে ইমেজের মধ্যে পূর্বে যে লিঙ্কটা ছিল রিমুভ হয়ে গেছে। আমি আবার ক্লিক করব, করার পরে এবার আবার যাব, এই যে লিঙ্ক নামে অপশন একটা আছে, লিঙ্কে যাব, ক্রিয়েট এডিট ইউআরএল এ যাব, দেন এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিব, দেন আপনি এটা ওকে করে দেবেন। ইমেজে লিঙ্ক দিলাম, এরপরে যে সি মোর যে অপশনটা আছে এর মধ্যে লিঙ্কটা দিব, মার্ক করে লিঙ্কে যান, ক্রিয়েট এডিট ইউআরএল এ যাওয়ার পরে আপনি সেম লিঙ্কটা আবার দিয়ে আপনি এটা ওকে করে দেবেন। সেম কাজটা আমরা আবার নিচে করব, এই যে অর্ডার নাও ক্লিক করেন, করার পরে আমরা এডিটে যাব, এই যে লিঙ্ক, এখানে পূর্বে থেকে লিঙ্ক আছে, আমি আগেই বলেছিলাম যে ইমেজের মধ্যে লিঙ্ক থাকবে, রিমুভ করে দেন। আপনি এখানে আবার যান, লিঙ্কে ক্লিক করেন, এবার আমরা এখানে লিঙ্ক দিয়ে দেব, দেন ওকে করে দেন। তাহলে আমরা এই পোর্শনগুলোর মধ্যে লিঙ্ক দিয়ে দিচ্ছি অলরেডি। আমরা একটু এটা বড় করে দিব, ঠিক আছে। তো মোটামুটি আমাদের যে ওয়েবসাইট যেটা তৈরি করা
কন্টেন্ট অ্যাড করা, ইমেজ অ্যাড করা, তার মধ্যে লিঙ্ক অ্যাড করা, এগুলো করা কমপ্লিট। এবার এটা আমরা পাবলিশ করব, দেন কনফার্ম। আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। এরপরে আমরা এখানে চাচ্ছি, লেখা আছে কি ভিউ ইওর ব্লগ। আমি ব্লগটা ভিউ করে দেখতে চাচ্ছি, আপনি ভিউ ইওর ব্লগে ক্লিক করবেন। ভিউ ইওর ব্লগে ক্লিক করলে আমরা আমাদের ব্লগের ইন্টারফেসটা দেখতে পাবো। আমাদের ব্লগটার ইন্টারফেস হবে এরকম, ঠিক আছে। এখান থেকে একটু কাস্টমাইজ করতে হবে। এই যে অ্যাবাউট এই পোর্শনটা আপনি উঠাই দেন, এরপরে এই পোর্শনটা উঠাই দেন। আপনারা কি কথা বুঝতে পারতেছেন বা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কোনো প্রবলেম নেই তো না? যে কোনো একজন একটু স্পিকার অন করে বলেন। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি স্যার, কোনো, শুনতে পাচ্ছি স্যার, সমস্যা নাই স্যার। ওকে ঠিক আছে। ওকে, এরপরে দেখেন আমাদের ওয়েবসাইটে আরেকটু কাজ করতে হবে, যেমন ন্যাপবারটা উঠাতে হবে। একটা ওয়েবসাইটে তিনটা পার্ট থাকে, ঠিক আছে। একটা হচ্ছে হেডার, একটা বডি, একটা ফুটার। আমরা হেডার সেকশনে যে ন্যাপবারটা উঠাবো, এখান থেকে টেক্সট গুলো উঠাই দেবো। এই যে ডেট আছে, ডেটটা উঠাই দেবো। এখানে কিছু কাস্টমাইজ করতে হবে। এই কাস্টমাইজের জন্য আমরা এবার যাব ব্লগ থেকে, এই যে লেআউট নামে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি আবার লেআউটে যাবেন। লেআউট থেকে আমাদের কাস্টমাইজ করতে হবে। লেআউটে আসার পরে আপনি ন্যাপবারে যাবেন। ন্যাপবার থেকে আপনি এটা অফ করে দেবেন। এরপরে হেডারে আমাদের কোনো কাজ নেই। আপনি এবার মেইনে আসবেন, অর্থাৎ বডি পোর্শন। এখানে আসার পর আমাদের ডেট উঠানোর কথা ছিল। এই যে এখান থেকে এগুলো আপনি পোস্টেড বাই, এগুলো আপনি রিমুভ করে দেবেন, কমেন্টটা রাখবেন। লেভেল উঠায় দেন, কুইক শো এডিট উঠায় দেন, লোকেশন উঠায় দেন, অথবা আপনি লোকেশন দিয়ে দিতে পারেন, ইউএস দিয়ে দিতে পারেন। এখানে দেওয়া আছে দেখেন নিউ ইয়র্ক, আপনি এটাই দিয়ে দেন, কোনো সমস্যা নেই। দেন আপনি এবার এটা সেভ করে দেবেন, সিম্পল, ঠিক আছে। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ওপেন করি, দেখেন আমাদের ন্যাপবারটা উঠে গেছে। তারপরে আমাদের এই যে এখানে যে ডেটটা ছিল, ডেটগুলো উঠে গেছে, একদম ফ্রেশ। এটা এবার আমাদের থিম কাস্টমাইজ করতে হবে। লেআউট কাস্টমাইজ করা কমপ্লিট, থিমটা কাস্টমাইজ করব। এই যে দেখেন কন্টেন্টগুলো ভেঙে গেছে, এগুলো ঠিক করতে হবে। এটার জন্য আপনি এবার থিমে যাবেন। থিমে আসার পরে আপনি এবার কাস্টমাইজে যাবেন। কাস্টমাইজ করার পরে আপনি দেখেন এখানে থিম চাইলে থিম চেঞ্জ করতে পারি, আমরা থিম চেঞ্জ করব না। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব না, আপনি চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই থিমের সাথে এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে। অন্য ব্যাকগ্রাউন্ড দিলে, এই অফার মার্কেটিং এর ক্ষেত্রে দেখেন এনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইউজ করেনি, নর্মালি দিচ্ছেন, আপনি নর্মাল করবেন। এই অফার মার্কেটিং এর জন্য ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করার প্রয়োজন হয় না। আমরা অ্যাডজাস্ট উইডে যাব। আমাদের যে কন্টেন্টটা বডির মধ্যে রেখেছিলাম, এটা কিন্তু একটা সাইটে আছে, এটা আমরা সেন্টার করে দেব। আমি এটাকে টেনে ধরে সেন্টার করে দিলাম, দেখেন সেন্টার হয়ে গেছে। আমাদের এবার এটা কন্টেন্টটুকু সেন্টার হয়ে গেছে। ওকে, এরপরে আমাদের যে টাইটেলটা, এটা সেন্টার করব। আমাদের যে টাইটেল, এই যে স্টে হোম অ্যান্ড ওয়েট লস এভরিডে, এই কন্টেন্টটুকু আমি চাচ্ছি সেন্টার করে দিতে। এটা সেন্টার করার জন্য আপনি এই উপরের পোর্শনটা ধরে বড় করে দেবেন। এর দিলে আমাদের এটা সেন্টার হয়ে যাবে। স্পিকার গুলো বন্ধ রাখবো, স্পিকার বন্ধ রাখবো আমরা একটু। আচ্ছা, এটাকে এবার আমরা অ্যাপ্লাই টু ব্লগার করে দিই। অ্যাপ্লাই টু ব্লগ করার পরে আপনি যদি এবার এটাকে রিলোড করেন, ঠিক আছে, সব ঠিক আছে, এই কন্টেন্টগুলো ঠিক আছে, বাট আমাদের যে টাইটেলটা, এটা ভেঙে গেছে। টাইটেলটা কিন্তু নেই, মাঝখানে সেন্টার করতে হবে। এই টাইটেলটা সেন্টার করার জন্য আমি শেষে টাইটেলটা সেন্টার করে দেখাচ্ছি। আমি চাচ্ছি এই থিমের কাজটা কমপ্লিট করে যেতে। তো অ্যাডজাস্ট উইটা আমাদের কোনো কাজ নেই আর, লেআউটে আমরা তো কোনো কাজ করব না, কোনো কাজ নেই এখানে। আরেকটা কাজ করতে পারি আমরা, এই লেআউটটা প্রথমটা দিয়ে দিতে পারি। প্রথম লেআউটটা যদি আমরা দিই, বডি লেআউটটা যদি আমরা ফার্স্ট এডটা চুজ করি, তাহলে আমাদের ইন্টারফেসটা কেমন হয়। ওকে, এটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে। এবার এটাকে আমরা কাস্টমাইজ করার জন্য আবার যেটা করব, যে আমরা এবার
অ্যাডজাস্ট উইথে যাব। অ্যাডজাস্ট উইথে আসার পরে আপনি এটা আবার বড় করে দেন। এটা যখন আপনি বড় করে দেবেন তখন কিন্তু সেম কাজটাই হচ্ছে, আবার আমাদের এটা ভেঙে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরে ঠিক করে নিচ্ছি। আমি এটা আবার অ্যাপ্লাই টু ব্লক করে দিলাম। আচ্ছা, আজানটা শেষ হলে আমরা স্টার্ট করব, ঠিক আছে? জাস্ট আজানের জন্য আচ্ছা, তো এখান থেকে আমরা অ্যাপ্লাই টু ব্লক করলাম। ওকে, লেআউটের কাজ নেই, আমরা অ্যাডজাস্ট অ্যাডভান্সে যদি আপনি আসেন, তো অ্যাডভান্সে এসে যেটা হচ্ছে স্যার যে সাউন্ড হচ্ছে স্যার। আচ্ছা এবার দেখেন তো, এখনো কি নয়েজ হচ্ছে? আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা করব যে আপনি চাইলে অ্যাডভান্সে এসে আপনার ব্লগের টাইটেল আমারও সাউন্ডটা হচ্ছে স্যার। এবার ঠিক আছে স্যার। আচ্ছা, তো এখান থেকে আপনি এটা আপনি চেঞ্জ করলেও করতে পারেন, যদি মনে করেন চেঞ্জ করবেন তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এটা যে চেঞ্জ করতে হয় এমনটা না, আপনি চাইলে এই যে কালার গুলো চেঞ্জ করা, ফন্ট কালার চেঞ্জ করা, ফন্ট সাইজ চেঞ্জ, এই বিষয়গুলো চেঞ্জের জন্য অ্যাডভান্সের মূলত কাজ। তবে অ্যাডভান্সে আমার মনে হয় এখানে সময় নষ্ট করার দরকার নেই, আমাদের কাছে নর্মাল যে ফন্ট গুলো আছে থিমে যেটা ছিল এটা এনাফ, এটা ঠিক আছে। তারপরে যদি কেউ মনে করেন যে আপনি কাস্টমাইজ করতে চান তাহলে সে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমাদের কোনো কাজ করব না, আমরা ব্যাক টু ব্লগার করব। ব্যাক টু ব্লগার আসার পরে পোস্টে যাব, এটাকে আমরা আরেকবার এডিট করতে চাচ্ছি। আপডেট করা হয়, জাস্ট আমাদের টাইটেল যেটা ছিল সেই টাইটেলটা আর কি সেন্টার করার চেষ্টা করতেছিলাম আর কি, যাদের স্যার জিরোটা এখানে স্যার জিরোটা এখানে স্যার যে তার পাশে স্যার এই পাশে দেখুন তিনটা ডট আছে স্যার, এখান থেকে স্যার সেন্টার করে দেন স্যার। তিনটা তিনটা ডট স্যার লাস্টে, একটু লাস্ট স্যার সেন্টার স্যার। সেন্টার অ্যালাইন স্যার, স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আরেকটা যে কাজটা করবেন, আপনি একটা স্পেস দিয়ে দেন এখান থেকে, যাতে করে এটার সাথে এটা কন্টেন্টটা লেগে না যায়। দেন এটা ছিল আমাদের অফার। আমরা এই অফারের উপর বেস করে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলেছি, একটা ওয়েবসাইট তৈরি করলাম। জি বলেন। স্যার এখানে এই টাইটেল বানাতে এখানে টাইটেলটা দিয়ে দিতে ভালো হয়। আচ্ছা, টাইটেল বারে যেটা প্রবলেম হচ্ছে, আপনি যদি টাইটেলটা দেন তাহলে এখানে টাইটেল ডাবল শো করবে, আমাদের এখানে একাধিক টাইটেল হয়ে যায়, বুঝতে পেরেছেন? এর জন্য টাইটেলটা দিবেন না। এখন যদি মনে করেন আপনি একাধিক টাইটেল করতে চাচ্ছেন তাহলে দিতে পারেন, কারণ অলরেডি আমরা দুইটা টাইটেল অলরেডি বসায় ফেলছি এখানে। আপনি এখানে আরেকটা কাজও করতে পারেন, যে আপনি এই টাইটেলটা না দিলেও কোনো নাও দিতে পারেন, আপনি এই হুবহুব এই টাইটেলটা আপনি এই টাইটেলের জায়গায় বসাতে পারেন, তাহলে দেখতে ভালো লাগতো। কারণ টাইটেল কি হয়, একাধিক হয়ে যায় তাহলে। ঠিক আছে, তো এটা ছিল মূলত আমাদের ওয়েবসাইট তৈরির বিষয়টা। তো এবার যদি আমার ট্রাফিক এসে সি মোডে ক্লিক করে, তাহলে সে চলে যাবে কোথায়, আমাদের অ্যামাজন অ্যাকাউন্টে। এই যে আমাদের লিংক পাচ্ছে এখানে,
ঠিক আছে, এখানে এসে প্রোডাক্ট অর্ডার করব। তো আমরা এবার যখন Pinterest মার্কেটিং করব, তখন আমাদেরকে এই লিঙ্কটা মার্কেটিং করতে হবে। এই লিঙ্ক, ঠিক আছে, এই লিঙ্কটা। তো আমি লিঙ্কটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এটাই ছিল মূলত ল্যান্ডিং পেজ তৈরির যে বিষয়টা, যে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবো, এটাই ছিল মূলত বিষয়। ঠিক আছে? তো আমি ভিডিওটা স্টপ করে দিই, হ্যাঁ?